আপনি শোরুম থেকে আপনার নতুন গাড়ি নিয়ে বেরোলেন আর হঠাৎ করে একটি টেম্পো আপনাকে এসে হিট করলো। আপনার কোনো দোষই ছিল না, কিন্তু টেম্পোটা আপনাকে এসে হিট করলো। আর আপনার নতুন গাড়ি, তো আপনার গাড়িতে অবভিয়াস এটা মানে নর্মাল ব্যাপার যে আপনার গাড়িতে জিরো ডেপথ ইন্স্যুরেন্স আছে বা রিটার্ন টু ইনভয়েসও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাছে সেই ক্ষেত্রে মূলত তিনটে অপশন আছে। একটা হচ্ছে নিজের পয়সাতে আপনি আপনার গাড়িটাকে ঠিক করবেন, যাতে আপনার নো ক্লেম বোনাস যাতে কোনো এফেক্ট না হয়। দ্বিতীয় নম্বর কথা, যদি একটু বেশি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলবেন, সেইভাবে আপনি আপনার গাড়িটাকে ফিক্স করবেন। থার্ড যেটা অপশন আছে, আপনি ওই টেম্পোওয়ালার সাথে লড়াই ঝগড়া করে তার থেকে কিছু পয়সা নেবেন আর নিয়ে আপনি গাড়িটা ঠিক করবেন। তো এই তিনটে কাজই যদি আপনি করান, তিনটেতেই কিন্তু হেডেক আপনার। যেখানে আপনার কোনো দোষ নেই, যেখানে আপনি কিছু করেননি, আপনার ভুলে অ্যাক্সিডেন্ট হয়নি, টেম্পোওয়ালার ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এর জন্য না ইন্ডিয়াতে একটা ইন্স্যুরেন্স হয় যেটাকে বলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। তো থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কাজই এটা, কিন্তু ইন্ডিয়াতে এটা কোনোভাবেই কোনো কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া নেক্সট টু ইম্পসিবল কেন, এই সমস্ত জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে বলবো কথা। আর আমি এই ভিডিও বানানোর আগে যখন আমি রিসার্চ করছিলাম, তখন ইন্টারনেটে খুব একটা এই সংক্রান্ত কোনো ভিডিও আমি পাইনি। তো আমার মনে হয় এটা একটা চিন্তাজনক বিষয়, আর এটা একটা সোশ্যাল ভিডিও। তো ভিডিওটা খুব বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে। কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বা এই ধরনের ভিডিও বানাতে গেলে কোম্পানি বা গভর্নমেন্ট সমস্ত মানে সবার সাথেই কিন্তু একটু ঠিকঠাক সম্পর্ক থাকে না যখন আপনি এই ধরনের ভিডিও বানাবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা অন্য কিছু না, কিন্তু আমার কাজ যে আপনার গাড়ির গল্প আপনার নিজের ভাষায় আপনার সামনে তুলে ধরা, এরই নাম বাংলা টর্ক। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে যদি আপনার পিডিআই নিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন থাকে বা কার কনসালটেন্সি যদি আপনাদের চাই, আমরা একটা পেইড কার কনসালটেন্সি লঞ্চ করছি। ইনস্টাগ্রামে এসে অবশ্যই মেসেজ করুন, আপনাকে দিয়ে দেবে। কারণ পিডিআই আর কার কনসালটেন্সি আমি 1 মিনিটে যদি বলি যে আপনার জন্য কোন গাড়িটা পারফেক্ট, আপনি 12, 13, 14 লাখ টাকা লাগাচ্ছেন, অবশ্যই এটা আপনার জানা উচিত। আপনি নিজেও রিসার্চ করতে পারেন, বা যদি আপনার মনে হয় পেইড কনসালটেন্সি নেওয়ার, তো আপনি কনসালটেন্সি নিতে পারেন ইনস্টাগ্রামের থ্রুতে। আর পিডিআই একটা অবশ্যই করা দরকার যখন আপনি 10 লাখ টাকার উপরে একটা গাড়ি নিচ্ছেন, আর সেই গাড়ির যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে। তো আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পিডিআই প্রোভাইড করে থাকি। পিডিআই এর জন্য ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে মেসেজ করতে পারে। এবার ফিরে আসি আবার টপিকে। তো থার্ড পার্টি ইন্স্যুরেন্স এই জন্যই গভর্নমেন্ট কিন্তু ম্যান্ডেটরি অবধি করে দিয়েছে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিন্তু আপনার লাগবেই। বিনা থার্ড পার্টি ইন্স্যুরেন্সে আপনার কিন্তু হেভি ফাইন ইম্পোজ করা হয়। তো থার্ড পার্টি ইন্স্যুরেন্স এতটাই জরুরি। কিন্তু আপনি কি জানেন এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া অলমোস্ট ইম্পসিবল। আর ইন্ডিয়া এত আনসেফ রোড, এটা আমাদের হাইওয়ে মিনিস্টার শ্রী নীতিন গডকরি জিও এটা অ্যাডমিট করে যে আমাদের রোড, ইন্ডিয়ার রোড খুবই ডেঞ্জারাস। তো এখানে ইন্স্যুরেন্সের প্রচুর ভ্যালু, কিন্তু এখানে ইন্স্যুরেন্সকে একটু অন্য চোখে দেখা হয়। আমাদের দেশে যদি আমি আপনাদের একটা ছোট্ট ডেটা বলি, 2023 সালে 4,62,000টা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা একটা অনেক বড় নাম্বার। আর এটা কিন্তু রেজিস্টার, না জানি আরও কত অ্যাক্সিডেন্ট হয়েছে যেগুলো থানা অবধি যায়নি, যেগুলো পুলিশ কোর্ট অবধি যায়নি, যেগুলো আগেই সেটেল হয়ে গেছে। আর অ্যাপ্রক্স প্রতি ঘন্টায় 20 জনের প্রাণ গেছে। এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। আর এটাও আমি আবার বলছি ডেটা, এটা কিন্তু রেজিস্টার্ড ডেটা, না জানি আরও কত ঘটনা ঘটে গেছে। আর অ্যাপ্রক্স 55 ক্র্যাশ হয়েছে পার আওয়ার, যার মধ্যে 72% ক্র্যাশ হয়েছে শুধুমাত্র ওভার স্পিডিংয়ের জন্য, আর যার মধ্যে 7 to 8% ক্র্যাশ হয়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। তো এত কিছু হওয়া সত্ত্বেও থার্ড পার্টি ইন্স্যুরেন্স পাওয়া কেন এত ডিফিকাল্ট? তো প্রথমে আমরা জানবো যে ইন্ডিয়াতে ইন্স্যুরেন্স কত প্রকারের হয়। তো প্রথমে হয় থার্ড পার্টি, তারপর হয় ওন ড্যামেজ, তারপর হয় কম্প্রিহেন্সিভ, তারপর হয় জিরো ডেপ, তারপর হয় রিটার্ন টু ইনভয়েস, তারপরে হয় কি ইন্স্যুরেন্স বা ইঞ্জিন ইন্স্যুরেন্স। এই সমস্ত জিনিস কি ইন্স্যুরেন্স মানে আপনার গাড়ির চাবি হারিয়ে গেলে আপনি পেয়ে যাবেন। আপনার গাড়ি যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয় তো ইঞ্জিনের ইন্স্যুরেন্সও আলাদা করে কিন্তু হয়, এগুলো অ্যাড অন। তো আপনার গাড়ি যদি অন্য কোনো গাড়ির সাথে যদি অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে যদি আপনার ভুল না থাকে, আর আপনি যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির থেকে সেটা ক্লেম করান, তো আপনার নো ক্লেম বোনাস কিন্তু চলে যাবে। তারপরে আপনার ফাইল চার্জ লাগবে, কারণ আপনি যখনই ইন্স্যুরেন্স ক্লেম করবেন একটা ফাইল চার্জ কিন্তু আপনাকে দিতেই হবে। আর আপনার গাড়ির ভ্যালুটাও যেন কোথাও না কোথাও কমে যাবে, কারণ
যখনই আপনি এতবার ইন্স্যুরেন্স করাবেন, যদি আপনার হাই এন্ড কার থাকে, ইন্স্যুরেন্সের উপরেও কিন্তু গাড়ির ভ্যালু মেনটেন করে আর অটোমেটিকলি গাড়ির আইটিভি ভ্যালুর উপরে এটা এফেক্ট পড়ে। কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স থেকে যদি আপনার গাড়ির যদি আপনাকে ক্লেম করতে হয়, তাহলে আপনার ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি দুজনকেই একটা পুলিশ এফআইআর করতে হবে। হ্যাঁ, পুলিশ এফআইআর। তার সেই সমস্ত ইন্স্যুরেন্স পলিসির ডিটেলসগুলো আপনাকে কিন্তু এক জায়গায় জড়ো করতে হবে, যেরকম তার ইন্স্যুরেন্স পলিসি নাম্বার, পলিসি হোল্ডার নেম, আর এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাকে এক করে প্রথমে থানায় গিয়ে একটা এফআইআর করতে হবে। এফআইআর এর মধ্যে কিন্তু আপনাকে এটা একদম মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ডিটেলস জানি আপনি একদম পারফেকশনের সাথে যাতে আপনি প্রোভাইড করতে পারেন, কারণ পরে কিন্তু এই সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফাই হবে। এরপরে আপনাকে যেতে হবে কোর্টে। হ্যাঁ, ঠিকই আপনি শুনেছেন, কোর্টে যেতে হবে। আর এই কোর্টের নাম হচ্ছে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রিব্যুনাল। তো এই কোর্টে যেতে হবে। আর এই কোর্টে যাওয়ার পরে আপনার অনেক ফ্রিকুয়েন্ট ডেট, তারপর থার্ড পার্টি যে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে যে আপনি ক্লেম করছেন তার অ্যাডভোকেট চাইবে যে আপনাকে যাতে ক্লেম না দেওয়া হোক, আর যদি সেখান থেকে আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে কনজিউমার কোর্ট, আর এই কোর্টের চক্কর লাগাতে কেউই চায় না। এই জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিন্তু আমাদের দেশে ক্লেম হয়ই না বললে চলা যায়। মাত্র দেখা গেছে 16 থেকে 17% থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম হয়, আর যেখানে কোনো জানহানি হয়েছে তারপরেই কিন্তু এই ক্লেমটা হয়, নাহলে 1-1.5 লাখ টাকার খরচাতে কিন্তু কোনো ক্লেম হয় না। আর এটা দেখা গেছে, এর পেছনে সব থেকে বড় কারণ এটাই। আর আপনি যখন কোর্টে যাবেন তখনও ইন্স্যুরেন্স কোম্পানি চাইবে যে কোর্টের বাইরেই আপনার সাথে সেটেল করা হোক, আর না হলে আপনাকে কোনো ফল্টের সাথে আপনাকে ধরিয়ে দেবে আর আপনার পুরো ক্লেম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর নাহলে কোর্ট আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্স করবে, আর সেটা নিয়ে কিন্তু আপনাকে খুশি থাকতে হবে। কিন্তু আমি যদি বলি যে আউট অফ ইন্ডিয়াতে থার্ড পার্টি কভারেজের ভ্যালুটা কি, তাহলে আপনি শুনে অবাক হয়ে যাবেন। যদি আমি ইউএসের কথা বলি, অর্থাৎ আমেরিকার কথা যদি আমি বলি, এখানে কিন্তু যদি দুটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তো প্রথমে পুলিশকে রিপোর্ট করতে হয় দুটো গাড়িরই। আর সিম্পলভাবে দুটো গাড়ি যখন পুলিশের রিপোর্টটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায়, তারপরে যত টাকা তার গাড়িতে খরচা হওয়ার কথা ইন্স্যুরেন্স কোম্পানি পুরো ভেরিফাই করে সেই গাড়িতে যত খরচা হওয়ার কথা সেই সমস্ত টাকা কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। ইউকেতে আরও ব্যাপারটা ইজি, যখন দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তখন দুজনই তাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করে এবং সমস্ত ফটোস, ভিডিওস আর সমস্ত এভিডেন্স দেয়, আর যেই গাড়ির কোনো দোষ ছিল না তাকে কিন্তু সমস্ত টাকা সেই কোম্পানি কিন্তু অটোমেটিকলি পেমেন্ট করে দেয়। আর ইউরোপে তাই, আর সব মেজর যত বড় বড় কান্ট্রি আছে তাইভাবেই হয়। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু গল্পটা অন্য, কারণ ইন্ডিয়াতে কিন্তু এই যে পুরো থার্ড পার্টি ইন্স্যুরেন্স বিজনেস, এই বিজনেসটা কিন্তু অনেক বড়। সেটা হচ্ছে ইন্ডিয়াতে 5 থেকে 7 বছরের বেশি পুরনো গাড়িতে 78% থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা হয়। তার মানে একটা অনেক বড় সংখ্যার গাড়িতে কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা হয়। আর সেই ইন্স্যুরেন্সের ক্লেম 16 থেকে 17% বা ম্যাক্সিমাম 20% অবধি সেটেল হয়, মানে 80% কিন্তু দিতে হয় না। আর সেখানেই নতুন গাড়ির ক্ষেত্রে 90%, 95% কিন্তু ক্লেম ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। তো নতুন গাড়ির যেই সমস্ত ইন্স্যুরেন্স আছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির একটু লস হয়, পুরনো গাড়ির যে ইন্স্যুরেন্স আছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির অনেক অনেক প্রফিট হয়। আর এটা আমি কেন বলছি, কারণ $2 to $8.70 বিলিয়ন ইন্স্যুরেন্স মার্কেট অ্যাজিউম করা গেছে 2025, মানে এই বছরে এত বড় একটা ইন্স্যুরেন্সের শুধুমাত্র মার্কেট তৈরি হবে। আর যার মধ্যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স 30%, মানে 159 বিলিয়ন ডলারের কিন্তু মার্কেট। আর সেটা আনক্লেম, মানে ইন্স্যুরেন্স তো হচ্ছে, প্রিমিয়াম ভরছে থার্ড পার্টির, কিন্তু সেটা আনক্লেম, কোনো ক্লেম দিতে হচ্ছে না, তো পুরোটাই রেভিনিউ। আর এইভাবেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের জোরেই মূলত সমস্ত কোম্পানি কিন্তু পয়সা কামাচ্ছে, কারণ ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সে ক্লেমও দিতে হয়, থার্ড পার্টি ইন্স্যুরেন্সে কিছুই দিতে হয় না। আর এটা একটা হিউজ অ্যামাউন্ট। আর ক্লেম পাওয়া তো আমি আপনাকে বললামই অলমোস্ট ইম্পসিবল। যদি আপনি কোর্টেও যদি যান তো আপনাকে কোর্টও দেখতে হবে, যে আপনাকে অ্যাক্সিডেন্ট করলো তার জুরিসডিকশনে হবে, আর নালে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জুরিসডিকশনে হতে হবে, আপনার কিন্তু জুরিসডিকশনে হলে চলবে না। তো এই হলো পুরো ইন্স্যুরেন্সের কাহিনী। আর আপনার কি মনে হয় যে এই সমস্ত রুলসগুলো অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্সের উপরে রুলসগুলো চেঞ্জ করা উচিত কি না? আর আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানান
যে আপনার কি মতামত, আর আপনি কি জানতেন যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সে ক্লেম পাওয়া যায়। আর আপনার সারাউন্ডিংয়ে যদি কেউ ক্লেম পেয়ে থাকে তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার সাথে যদি কোনো ডিলার বা কোনো ইন্স্যুরেন্স বা কেউ যদি আপনার সাথে কিছু 2 নম্বরই করতে চায় তো ইনস্টাগ্রামে আমাকে ডিএম করুন, আমি সেই ব্যাপারটা রেজ করব। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা টর্ককে। ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।